Assalamu alaikum, dear viewers. Hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Let me introduce narration next class according to tense. আজ তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি ন্যারেশনের যে এক্সাম্পলগুলো আমি তোমাদের মাঝে আলোচনা করেছিলাম ন্যারেশনের রুল সম্পর্কে। আজ নিয়ে আসছি যে বিষয়টা হচ্ছে যে টেন্সগতভাবে যে পরিবর্তন সেটার এক্সাম্পল সহকারে। দেখো খেয়াল করো, আমি তোমাদের মাঝে যে টেন্সগত আলোচনা করছিলাম সেগুলো মনে আছে কিনা, যে যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তখন পাস্ট ইনডিফিনিট করতে হয় টেন্সগতভাবে, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, যখন প্রেজেন্ট পারফেক্ট থাকে তখন কি করতে হয়, পাস্ট পারফেক্ট করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এরপর যখন আমরা পাস্টে যাই, পাস্টেতে পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে যে বিষয়টা লাস্টে দুটো আছে নো চেঞ্জ, অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নো চেঞ্জ, এর টেন্সগতভাবে কোনো পরিবর্তন হয় না। তা আমরা টেন্সগতভাবে পরিবর্তন করবো না, অর্থাৎ সেন্টেন্সটা পরিবর্তিত হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, বাট এখানে টেন্সগত চেঞ্জ হবে না। এখন আমরা আসি কাজে। দেখো এক নম্বরে যেটা আছে খেয়াল করো, আমরা প্রথম যেটা নিয়ে আসছি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি করবো, আমরা পাস্ট ইনডিফিনিট করে ফেলবো। তাহলে এখানে দেখো হি সেড পরিবর্তে হি সেড বসে যাবে, সেড ইনভার্টেড কমা উঠে যায় কি হবে, দ্যাট, হি সেড দ্যাট। এখানে বলছে সে বলছে আমি সিটিটা লিখি, তাহলে কি সে এর পরিবর্তে সে বলছে আমি, তাহলে আমরা কি বলবো, তাহলে হি হবে, এর পরিবর্তে হি হবে। হি রাইটের ফার্স্ট ফর্ম কি, রোট, রোট এ লেটার। নাম্বার টুতে যেটা আছে খেয়াল করো, এখানেও হি সেড বসে যাবে। আমি একই জাতীয় এক্সাম্পল নিয়ে আসছি তোমাদের বোঝানোর জন্য। হি সেড ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি, এর পরিবর্তে এখানে আমরা আগের মতো হি লিখবো। এরপর টেন্সগত যেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দেখো আই এম রাইটিং এ লেটার। তাহলে দেখো এখানে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে তখন তাকে কি করব, পাস্ট কন্টিনিউয়াস। হি এম এর পরিবর্তে এখানে ওয়াজ হবে, লেটার। এরপর যেটা আছে 3 নম্বরে খেয়াল করো, হি সেড বসে যাবে, সেড ইনভার্টেড কমা উঠেছে কি হবে, দ্যাট, হি সেড দ্যাট। এরপরে কি আছে, হি আই এর পরিবর্তে হি, এখানে হ্যাভ এর পরিবর্তে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে হ্যাভ এর পরিবর্তে কি হবে, হি হ্যাড। তাহলে ভার্বের ভিতরে আছে, ভিতরে বসে যাবে, বাকিটা বসে যাবে। এরপর আসি 4 নম্বরে খেয়াল করো, হি সেড বসিয়ে দিলাম, হি সেড ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, হি সেড দ্যাট। এখানে সে বলছে সে কাজটি করছে, তাহলে আমরা কি করব, আমরা বলবো কি সে কাজটি করেছিল, তাহলে হি। এখানে দেখো হ্যাজ বিন এর পরিবর্তে কি হবে, হ্যাড বিন, তারপর রাইটিং নাম্বার 5 কি আছে, হি সেড ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, আয়ের পরিবর্তে হি। দেখো বাকি যেটা আছে এখানে 5 নম্বর যেটা আছে, হি সেড আই রোট এ লেটার। এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে না, পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে, নিয়মে কি বলছিলাম আমি, খেয়াল করে দেখো, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাহলে কি হবে, হি হ্যাড, রাইটের ভিতরে কি, রিটেন এ লেটার। নাম্বার 6 যেটা আছে, হি সেড তো বসে গেল, হি সেড ইনভার্টেড কমা উঠেছে দ্যাট, এরপর আয়ের পরিবর্তে কি হবে, হি হবে, হি। এখানে দেখো বাকিটা খেয়াল করো, ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে দেখো আমরা কি পাইলাম এখানে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াসের পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে কি হবে, হি এর পরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেলে হ্যাড, তারপরে কি যুক্ত হবে, একটা বিন রাইটিং এ লেটার।
নাম্বার 7 যেটা আছে খেয়াল করো, একইভাবে হি সেড পরিবর্তে হি সেড ইনভার্টেড কমাটিতে কি হবে দ্যাট, এখানে আয়ের পরিবর্তে হি, এখানে হ্যাড আছে কি হবে দেখো পাস্ট পারফেক্ট আছে, তাহলে টেন্সগতভাবে কোনো পরিবর্তন হবে না। হি হ্যাড রিটেন, he had written a letter. Number 8, he said inverted comma out is that, he said he, দেখো এখানে কি আছে past perfect continuous, তাহলে past perfect continuous এর ক্ষেত্রেও no change, he said that, তাহলে এরপরে কি আয়ের পরিবর্তে he had been writing a letter. খেয়াল করো তোমরা, প্রথম থেকে আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করি। টেন্স অনুসারে যে এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে, যখন আমরা এখানে করব প্রেজেন্ট, এখানে খেয়াল করো যখন আমাদের এখানে আসবে প্রেজেন্টগুলো আসবে 1 থেকে 4 পর্যন্ত, দেখো আমাদের প্রেজেন্ট টেন্সে 4টা ছিল, এই প্রেজেন্টটাকে সরাসরি শুধুমাত্র পাস্ট করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আর আমার সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে, কারণ সাবজেক্ট যখন বক্তা একজন থাকবে, আমরা যখন ন্যারেট করতে যাব তখন সেখানে পার্সনে চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো আয়ের পরিবর্তে হি হয়ে গেছে। এরপরে পরের যে 4টা আছে ওই পাশের যে পাস্ট ফর্ম ছিল এখানে আসছে, সেই পাস্ট ফর্মটা যে 4টা আছে পাস্টের, এই 4টার ক্ষেত্রে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট যখন থাকে তখন পাস্ট পারফেক্ট, পাস্ট এরপরে আছে কন্টিনিউয়াস যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপর লাস্টের যে দুটো আছে এই ক্ষেত্রে নো চেঞ্জ, অর্থাৎ টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আর এখানে পার্সনের পরিবর্তন, আর বাকিটা টেন্সগতভাবে পরিবর্তন। আশা করি এ পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নাই। আগামী যে ক্লাস থাকবে নতুন কোনো আইটেম নিয়ে আবার হাজির হব। এই ন্যারেশন সম্পর্কে আরও যে ক্লাসগুলো থাকবে পরপর, আমি ন্যারেশনের খুঁটিনাটি সব বিষয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার ফেসবুক পেজটাকেও ফলো করবে। আজ এ পর্যন্ত, আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার নতুন কোনো আইটেম নিয়ে আবার হাজির হচ্ছি তোমাদের মাঝে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।